চন্দ্র স্পর্শে যে যাত্রা শুরু হয়েছিল আজ সে যাত্রা সমাপ্ত হবে। যাত্রাপথের প্রাতিষ্ঠানিক জীবনে বিভিন্ন হবে একটি শংসাপত্র। সেই শংসাপত্র বিতরণ আজ আমাদের অনুষ্ঠানে নিবেদিত। ছোট একটি চারা গাছের ন্যায় অল্প সংখ্যক কিছু স্টুডেন্ট নিয়ে আমাদের মহাবিদ্যালয়টি বিষ্ণুপুর পাবলিক ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটটি শুরু হয় 2015 সালে। আজ তার গতবর্ষে রোজগার এবং বহু সংখ্যক ছাত্রছাত্রী আজ আমাদের কলেজ থেকে সফলভাবে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। আজ আমাদের এই গর্বের দিনে সকলকে জানাই স্বাগত জানাচ্ছি। আজকের এই দিন আমাদের প্রত্যেকের জীবনে একটি স্মরণীয় দিন। বিষ্ণুপুর পাবলিক আইটিআই কনসালটেন্সি অনুষ্ঠান হিসেবে আলোচিত করা হলো। এটি আমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য, অদম্য ইচ্ছাশক্তি এবং গৌরবময় স্বীকৃতি। আজকের দিনে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। তারা শুধু পড়াশোনার পথে প্রদর্শক নন, তারা আজ আমাদের ছাত্রছাত্রীদের জীবনে দিশাহীন পথে। শুধু শিক্ষক শিক্ষিকা বললে হয়তো ভুল হবে কথাটা। এই মহাবিদ্যালয়ের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের সহযোগিতা, ভালোবাসা ও ত্যাগ ছাড়া আজকের এই দিনে আমরা পৌঁছতে পারতাম না। তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের এই অনুষ্ঠানে অনেক মাননীয় অতিথিবৃন্দ আমাদের এখানে আছে। রয়েছেন আমাদের বিষ্ণুপুর পাবলিক আইটিআই প্রিন্সিপাল স্যার অমরনাথ মুখার্জি মহাশয়, রয়েছেন রেজিস্ট্রার স্যার ডক্টর কৌশিক পাল মহাশয়, রয়েছেন বিষ্ণুপুর পাবলিক ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল স্যার দেবব্রত পাল মহাশয়, রয়েছেন ম্যানেজমেন্টের স্যার জয়ন্ত দাস মহাশয়, রয়েছেন সিআইসি স্যার অভিজিৎ মন্ডল স্যার, রয়েছেন প্রিন্সিপাল অফ পিপিসিআই শ্যামাপদ কুণ্ডু মহাশয়। আমি সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রয়েছেন আমাদের এখানে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, রয়েছে আজকে আমাদের সকল ছাত্রছাত্রী, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা প্রতি প্রজন্মের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমি সকল অতিথিবৃন্দকে অনুরোধ করবো এটি প্রচলন করার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুভ সূচনা করার জন্য।
গুড মর্নিং। মঞ্চে উপস্থিত সকল আমার স্যারদের এবং ম্যানেজমেন্ট স্যারদের যারা প্রেজেন্ট আছেন সকলকে ওয়েলকাম জানাই। আমাদের যারা গার্জেন এসেছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আজকে টিচার্সদের দিন। আর আমাদের যারা আজকে পাস আউট ক্যান্ডিডেট যারা জাতিকে নিয়ে আসছে প্রোগ্রাম তাদেরকে বেস্ট উইশেস এবং কংগ্রাচুলেশন জানাই যে তারা 2 বছর থেকে 1 বছর যতদিন আইটিআই করেছে সাকসেসফুলি কমপ্লিট করেছে এবং আজকে এই দিনে আসতে পেরেছে। আমার কিন্তু তোমাদের বলা যেগুলো হচ্ছে ধরো আজ হয়তো তোমরা ভাবছো তোমাদের আজকে লাস্ট দিন কলেজে, মানে প্র্যাকটিক্যালি দেখতে গেলে কলেজে তোমাদের লাস্ট দিন, কিন্তু ক্যারিয়ার বা তোমাদের আপকামিং যে লাইফ আসছে সেটা আজকের থেকেই শুরু তোমাদের, মানে তোমরা এরপর থেকে তোমাদের মেন যে জার্নি লাইফের জার্নি সেই জার্নিতে তোমরা প্রবেশ করছো। হয়তো কেউ তোমরা জব পাবে বা জব পেয়েছো, কিছু জন আছো যারা হায়ার স্টাডিজ করছো। তো আমি চাইবো তোমরা এগিয়ে যাও, ভালো করে আরো লাইফে বড় হও এবং আমার উদ্দেশ্য এবং আইটিআই পক্ষ থেকে তোমাদের আমরা সবসময় তোমাদের সাথে আছি। তোমরা ভালো থেকো এবং ভালোভাবে কাজ পাও এই কামনা করি। আর আজকে বিশ্বকর্মা পূজা সেটা আমাদের গার্জেনরা যারা এসেছেন বা আমাদের স্কুলে যারা আছো তোমরা এনজয় করো। আমাদের পুজো আছে, পুজোর ভোগ খাবে সবাই এবং এনজয় করবে প্রোগ্রামের পর। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের এবার বরণ করব আপনাদের সকল অতিথিদেরকে বরণ করে দেব। বরণ করে দেবে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার অমরনাথ মুখার্জি মহাশয়কে একটা জোরে হাতের মধ্যে বরণ করে নিচ্ছে বরণ করে নেওয়া হচ্ছে স্যার মাননীয় ডক্টরেট কৌশিক পাল মহাশয়কে একটা জোরে হাতের মধ্যে বরণ করে নিচ্ছে বরণ করে বরণ করে নেওয়া হবে
মন্ডল মহাশয়কে তো আজকে একটা আনন্দ বেশি কথা বলার কিছু নেই। আমরা কি জানি আজকে কিসের আনন্দ কে বলতে পারবে? আজকে কিসের আনন্দ? এনিওয়ান গেট হ্যান্ড রাইজ কে বলতে পারবে? আজকে কিসের আনন্দ? কে বলতে পারবে না? আজকে আমরা কিসের উপরে কে বলতে পারবে? আমরা সবাইকে কথা বলতে হবে, ঠিক আছে? আমরা যদি পড়াশোনা করি, কিসের জন্য পড়াশোনা করছি? আমরা আগে কিসের জন্য করছি? হ্যালো, এদিকে হ্যালো হ্যালো, একটু অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে? আজকে বিশ্বকর্মা, তোমরা হচ্ছে বিশ্বকর্মা, ঠিক আছে? আইটিআই হচ্ছে কি কি ইঞ্জিনিয়ার না ডাক্তার? কি স্কিল লেবার। তো আইটিআই বিশ্বকর্মা, আইটিআই হচ্ছে আমরা ছোট ছোট বিশ্বকর্মা বানিয়ে দিল। বিশ্বকর্মা কেন মনে হচ্ছে? কিসের জন্য আমরা বিশ্বকর্মা মনে করছি? কেন পুজো করি জানা আছে? জানো আমরা আইটিআই যখন অন্য জায়গায় যাব, যদি আমরা ডিপ্লোমা করি, যদি আইটিআই আমরা যদি কোনো জায়গায় কাজ করতে যাই, ইন্সট্রাক্টর হিসাবে কাজ করবো। যদি আমরা আইটিআই করি কোনো জায়গায় কোনো পার্টি কাজ করবো, ইন্সট্রাক্টর হিসেবে কাজ করবো। এবং আমরা হচ্ছে একজন দক্ষ লেবার, নট ইঞ্জিনিয়ার। মানে আমরা একটা বিশ্বকর্মা, বিশ্বকর্মা বিশ্বকর্মার যে কাজ, সেই কাজ হচ্ছে আজকে এই শুভ দিনে, বিশ্বকর্মা পুজোর দিনে আমরা প্রতিটা সময়ে আমাদের তাৎপর্যগুলো বুঝতে হবে। আমরা আজকে এসেছি, আজকের দিনে তাৎপর্য কি? কনভোকেশন আছে, তার সাথে বিশ্বকর্মা পুজো আছে। তো আমরা যেমন ওখানে প্রতিমা পুজো হচ্ছে, আমরা এখানে ছোট ছোট বিশ্বকর্মাকেও আমরা বরণ করে নেবো। কেন বরণ করবো? তাদের প্রতিভাকে আরো যাতে বিকশিত হয় ভবিষ্যতের জন্য, তারা যাতে আরো ভালো কি তৈরি হতে পারে, সেই জন্য আজকে কনভোকেশন করা হয়েছে বিষ্ণুপুর পাবলিক প্রাইভেট আইটিআই থেকে। এবং তোমাদের মতন আমাদের
আমাদের এই গ্রুপেরও 13টা আইটিআই আছে, তাদের একটা ফ্রেশার ডে আছে, ফ্রেশার ওয়েলকাম আছে। আমি একটা কলেজে যেমন একটু পড়ে তোমাদের যখন প্রোগ্রাম হবে ওদের প্রোগ্রাম আছে। তো তোমাদের সৌভাগ্য যে স্যাররা বা তোমাদের কলেজ আজকের দিনের পরে প্রোগ্রাম অর্গানাইজ করেছে। তো থ্যাঙ্কফুল টু ইউর কলেজ, যে কলেজের স্যাররা এবং কলেজ কর্তৃপক্ষ তোমাদের এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে বিশ্বকর্মা পুজোর দিন। এবং আমাদের বিশ্বকর্মা মাটি এবং জ্ঞান বিশ্বকর্মাদের আমাদের আজকে সংবর্ধনা দেওয়া হবে। তো সেই গুরুত্বটা আমাদের বুঝতে হবে। যদি না বুঝতে পারি আমরা সার্টিফিকেট নিয়ে রাস্তায় ঘুরবো, আর যদি বুঝতে পারি আমাদের এরকম একটা চেয়ার আমাদের জন্য অনেক করে আছে। আমাদের আন্ডারে 50 জন লোক কাজ করবে। সেই জায়গাটা তৈরি করতে গেলে আমাকে স্কিল হতে হবে। তোমরা দেখেছো তোমাদের বিভিন্ন জায়গায়, বিশ্ববিদ্যালয় হোক, তোমাদের গ্রামে বাড়ি হোক, যেখানে হোক, যদি কোনো একটা বাড়ি করতে যাও বা যদি কোনো একটা পোশাক তৈরি করতে যাও, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু তোমাদের কনফারেন্স। তো তোমাদের এখানে যারা বসে আছে তোমাদের কথা আমরা শুনবো, যারা বসে আছে এনাদের কথা শুনতে হবে। আর এই ধৈর্যটা যদি না থাকে জীবনে সাকসেস হবে না। তো সেই জায়গায় তোমাকে পৌঁছাতে হলে শুধু আমরা সাকসেস পেয়েছি, আইটিআই পাস করে গেছি, বিটেক পাস করে গেছি, এমটেক পাস করে গেছি, পিএইচডি করছি, সাকসেস কখন আসবে? যখন আমাকে 10টা লোক এসে বসে থাকবে আমার কাছে এবং আমি কাজটা তাকে দেওয়ার সময় পাচ্ছি না। আমি যদি ভালো একটা মার্কেটিং থেকে বা একটা ভালো প্লাম্বার পেতে যাই, তাহলে আমাকে 1 মাস ওয়েট করতে হয়। কেন ওয়েট করতে হয়? যে আমি ভালো লোককে দিয়ে করাবো, আমি তো খরচ তো করবো, একই জিনিস দিয়ে খরচ করবো, বাট একই পয়সা দেবো বা একটু বেশি পয়সা দেবো, কিন্তু আমি একবারই করবো আমাকে ভালো লোক লাগবে। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমরা যারা ইলেকট্রিশিয়ানে আছি, যারা ফিটারে আছে, যারা সার্ভিসে আছে, যারা ওয়েল্ডারে আছে, প্রতিটা জায়গায় কিন্তু এক একটা দক্ষতা তৈরি করতে হবে। সেই দক্ষতা যদি তৈরি না করতে পারি, বিষ্ণুপুরের ঢুকে যদি একটা আমিনের কথা যদি বলা হয়, একটা জমি মাপতে গেলে একটা 1 ঘন্টা একটা কাজ করবে 1,500 টাকা, 1,500 একটা আমিন। তুমি যদি সারাদিনে 4টে জমি মাপো, তোমার পার ডে ইনকাম কত? 1,500 একটু 1,500 6,000 মাসের ইনকাম কত? তাহলে আমি যদি সার্ভে করে থাকি, তাহলে আমাকে ভালো আমি হতে হবে। এই লক্ষ্যটা যদি না থাকে, আমি যদি বলি আমি সার্ভে করবো, এরপরে সিভিল নিয়ে ডিপ্লোমা করবো, সিভিল নিয়ে বিটেক করবো, এমটেক করবো, তারপরে চাকরি আমার কাছে এসে পায়ের কাছে এসে পড়ে থাকবে, ভুলে যাবে, একদম ভুলে যেতে হবে, মন থেকে মুছে দিতে হবে, হবে না। তুমি যে ডিগ্রিটা পেয়েছো সেই ডিগ্রিটাকে আগে প্রফেশনালি তোমাকে তৈরি হতে হবে। এটা হচ্ছে ফ্যাক্ট। তোমরা জানো, নলেজ আছে তোমাদের কাছে, কিন্তু কি হয় আমরা বাইরে মিস হয়ে যায়। আমার এই ডিগ্রি নিয়ে আইটিআই নিয়ে আমি পড়ে থাকবো না। তোমাদের কাছে আমি জানি না তোমাদের কাছে ইনফরমেশন আছে কিনা বা তোমাদের কলেজে আছে কিনা, যারা
বিটেক করছে, গ্র্যাজুয়েশন করছে, তারাও হচ্ছে আইটিআই করছে। আবার আমাদের 13টা ওখানে কলেজে আছে, এই প্রাইভেট কলেজে আছে কিনা জানি না। গ্র্যাজুয়েশন করেছে, এমএ করেছে, বিটেক করেছে, আবার আইটিআই করতে আছে। কেন? আইটিআই ছাড়া তাদের চাকরি হবে না। তো বেসিক্যালি ডিগ্রি স্কিল দুটোর মধ্যে খুব তফাৎ আছে। যদি তোমরা একসাথে দুটো করতে পারো, তোমাদেরকে ছুটতে পারবে না, এইটুকু বলে দিলাম। আজকের কনভারসেশন খুব ভালো হোক। যারা কনভারসেশন নিচ্ছ, আমি তাদেরকে প্রত্যেকে বলবো চাকরিতে জয়েন করো, চাকরি করো মিনিমাম 2 বছর, তারপরে আবার ডিগ্রি বাড়বে। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় কবিতা মহাশয়কে অনেক সুন্দর কিছু কথা আগে দিয়ে এসেছে বলার জন্য একটা জোরে হাতে হয়ে যাবে। অনেক ধন্যবাদ। রয়েছেন আদালতের অনুষ্ঠানে মাননীয় হরিপ্রসন্ন মিত্র মহাশয়। এবার হরিপ্রসন্ন মিত্র মহাশয়কে বরণ করে নেওয়া হবে। আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই। উনি মহামূল্যবান সময় আমাদের দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে সামিল হয়েছে। একটা জোরে হাতে হয়ে যায় মাননীয় হরিপ্রসন্ন মিত্র মহাশয়ের জন্য। এবার আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের একটি প্রতিবেদন আছে, জীবন মঞ্চে সমাবর্তন। সেটি পরিচালনা করার জন্য আমি আমাদের দুটো প্রিয় ছাত্রকে ডেকেছি, অতসী মহাপাত্র এবং সুপর্ণা সিংহ রায়। ঠিক আছে। কলেজের প্রথম বর্ষে ধনী পরিবার থেকে আসা এক ছাত্রী। আমি কলেজের প্রথম বর্ষে ধনী পরিবার থেকে আসা এক ছাত্রী। আমরা দুই প্রান্তে, দুই ধরনের, দুই মনে, দুই মর্যাদার ও দুই হৃদয়। আজকে অনুষ্ঠানে আমাদের প্রতিবেদন জীবন মঞ্চে সমাবর্তন। জীবন মঞ্চে সমাবর্তন রচয়িতা আমাদের মানিক স্যার। আমার বাড়িতে 2খানা গাড়ি। আমি প্রাইমারি কলেজে আছি। আমাদের কোনো গাড়ি, আমার গরিব বাবা গাড়ি নিয়ে করে আমি কলেজে নিয়ে আসি। সারাদিন সামনে বসে থাকি, আবার বাড়ি নিয়ে আসি। আমি দামি দামি খাবার খাই, ল্যাংচপ খাই, ক্যান্ডিয়ার খাই, ম্যাকডন খাই, হাই লাইফ ফিউচার খাই। আমি নাম শুনি মোটাকালের ভাত, ডাল, সবজি, ছোট এক করে মাছ, নয়তো পান্তা ভাত আমাদের নিত্যসঙ্গ। আমার দাদা দাদা 4 জন কাছে বিশ্বাস খাওয়ার টেবিলে সবই আধুনিক। আমার কোনো কাজ করতে হয় না। আমার মাটিরা দাওয়ায় বসে খায় আর তখন আঙুলগুলো কষ্ট পায় চোখের জলে যে অন্যকে কাঁদিয়ে নিজে কাঁদে আমার মা, যে অন্যকে কাঁদিয়ে নিজে দুঃখ আড়াল করে আমার বাবা, পরিবারের আপন। আমাদের সারা বাড়ি এসেছি, গরম বুঝতেই পারি না। গরমে আমাকে ভাইকে খাওয়া তখন মা, আমি, ভাই নিয়ে যায়। বাবা সারা রাত্রি সবাইকে খাওয়া করে। আমি স্বাধীন, আমার বাবার অনেক টাকা। বাবা বলে সম্পত্তি সম্পদ কাউকে দেবে না। আমার বাবা বাবা বলে যদি তো জ্ঞান তোমার সম্পদ, সম্পদই ধর্ম আর ধর্মই আমি আমি শুধু দেশি বিদেশি আরো দামি কসমেটিক দিয়ে আরো সুন্দর হতে চাই। এ আমার অহংকার। আমি মা বলে বাবা বলে মেয়েদের
কিন্তু অন্তরে প্রতিরোধ করতাম। আমি অসুন্দরী থেকে খুব মানুষের বলে প্রতিবাদ আজকে ছোটরা মানে প্রোগ্রাম এটা কত ভালো আসেনি আজকে আসেনি সত্যি একটু ফোন করবে তো পাও কিনা হ্যাঁ স্যার। হ্যালো তুমি তুই কোথায় রে? গতকাল কলেজে আসিনি, আজকেও আসিনি, তুই কোথায়? হ্যাঁ আমি তুমি বলছি আজকে খুব বিপদে রয়েছে। কলেজের মাঝপথে এক ঘটনা। কি হয়েছে? কি হয়েছে আমার বল? এরকম হয়েছে কেন বলাটা? কি হয়েছে? আরে আমার আপনার পথে এক বয়স্ক কাকু রাস্তায় খুব অসুস্থ হয়ে আমার সাহায্য চায়। আমি খুব বোকা, না বলতে পারি। আমি রিক্সায় বসিয়ে হাসপাতালে ভর্তি করেছি। আমি এখন হাসপাতালে, জানিস আমি খুব বোকা। ডাক্তারবাবু বললেন তোমার বিয়ে নয়। আমি বলে দিয়েছি আমার নিজের দাবি। জানিস ডাক্তারবাবু বললেন এই ইঞ্জেকশন এক্ষুনি নিয়েছো। আমার কাছে কোনো পয়সাই ছিল না। অবস্থা আমার কানে একটা ছোট্ট সোনার দুল ছিল, ওটাকে দোকানে বিক্রয় করে ইঞ্জেকশন কিনে ডাক্তারকে বানিয়েছি। জানিস মা বাবাও এসে গেছে। হ্যাঁ রে, বাবা তোকে বলেনি? হ্যাঁ খুব বলেছে এবার ইঞ্জেকশন দিয়ে তোমার দাদু সুস্থ হবে না, আরো কষ্ট দিতে হবে। তুমি দুটো গয়নাকে একসাথে বিক্রয় করতে পারতে। আমি দাদুকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। স্যারকে বলি আমি আর কলেজে যাবো না। তুই জানিস কি ঘটিয়েছিস? ক্লাসের স্যার কবি কবিতার বাণী বলছেন যে সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। তখন মানে বুঝি বোকা সুখী সবাইকে মানে বুঝিয়ে দিয়েছে। তুই আমাকে বল বলতে না জানিস বাবা মা পাড়া সবাই আমায় বোকা বলে। হ্যাঁ রে, আমি কি খুব বোকা? কিভাবে চালাক হবো বুঝিয়ে দিবি? না রে, তোকে শেখানোর ক্ষমতা আমার নেই। তোকে আর চালাক হতে হবে না। তুই আমাদের বোকা বন্ধু হয়েই থাক। তুই আমাদের অহংকার বুঝি। তুই একবার এই অনুষ্ঠানে আয়, সবাই তোর পথে। আমার মুখে আয়, তোর দরদি মনে হয় বিভূত সবাই ছিল। এই বিশ্ববিদ্যা এই জায়গা যেটা আজকাল আমাদের গ্রামে এখন অনেক পথ বাকি আমাদের শক্তি দাও মানুষ করো করো আশীর্বাদ ধর্ম নয় জাত পাত নয় ওরা হলো মানবতা ভালোবাসার সমান অধিকার সবার জন্মগত অধিকার আমাদের প্রার্থনা সবার হৃদয়ে দেখা গেল আজকের এই প্রতিবেদন জীবন মঞ্চের সমাবর্তন অনেক ধন্যবাদ আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের এত সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের সকলের সামনে উপস্থাপনা করার জন্য এত করে হাতারিয়াটা করেছেন। অনেক ধন্যবাদ। এবার আমরা আমাদের কৃষি পরিচয় ইতিহাসী দেবব্রত পাল মহাশয়কে আমাদের মঞ্চে আমরা আসছি প্রতিটি বলার জন্য অনুরোধ করছি। Honorable Hariprasad Patel, registered Principal ITI, Amanasar, Principal BPER, Shamaprasad Kundu Mahasaya, PIC Origin Mandal Sir, Devashish Sankar Sir. Today I am here to express my view. ITI, whenever we are talking about ITI, it is a very fundamental course
for the business of our nation. Just 30 years back, when China was suffering and it was underdevelopment. At that time, China stopped all higher education, university education, and they emphasized on nation building, hand-on experience engineering. That is the form of idealism. Just within 30 years, they got the result and they are leading. So, I pray all beloved students of ITS that you are the nation builders. You are the basic and fundamental of any engineering. Without you, a single construction of engineering thing cannot happen. So, you must have the motivation that yes, we are the best. Now, I'm talking about the people who are saying we are here, their convocation. The meaning of convocation is that everyone wants their recognition. Recognition is an open forum. They have done hard work for 2 years and they have achieved the milestone. And today, this particular gathering has been organized to felicitate them with a special uniform. Hope they will have complete success in their career. Not only success, but they will lead the India, and India needs them in this time. So what more, I don't want to waste the time. Hope you have done enough with this. I am ending my speech. Thank you. Jai Hind. অনেক ধন্যবাদ বিরোধীদল স্যারকে এবং কনভোকেশন বা সমাবর্তন দিবস একটি শিক্ষার্থীর জীবনের স্মরণীয় অনুষ্ঠান। দীর্ঘ শিক্ষা জীবনের শেষে শিক্ষার্থীরা যখন সনদ বা ডিগ্রি লাভ করে তখন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতায় থাকে না, বরং শিক্ষার্থী থেকে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক গড়ে ওঠার একটি প্রতীক হিসেবেও চিহ্নিত হয়। আমরা এবার যারা প্রথম স্থানাধিকারী আছো তাদের কাছে পুরস্কার তুলে নেব। 2023-24 ব্যাচের টিচারের প্রথম স্থানাধিকারী শুভজিৎ কর। একটা জোরে হাতালি হয়ে যাবে। 98%! আমরা অত্যন্ত গর্বিত ও আমাদের 23-24 ব্যাচের সর্বোচ্চ টপার 98% পেয়েছে শুভজিৎ কর। আমি মাননীয় রেজিস্ট্রার স্যার কৌশিক পাল মহাশয়কে অনুরোধ করব ওনার হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য। একটা জোরে হাতে হয়ে যাক। আমরা সকলে উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করি ও যেন আমাদের কলেজের নাম রক্ষা করতে পারে, আরো অনেক বেশি উজ্জ্বল করতে পারে। 588 আউট অফ 600, it's a big thing, it's a জোরে হাতে হয়ে যাওয়ার জন্য। ও আমাদের 23-24 সর্বোচ্চ স্থানাধিকারী। এবার আমরা ইলেকট্রিশিয়ান ট্রেডে রিয়াজ খানকে ডেকে নেব। রিয়াজ খান আজ অনুপস্থিত। রিয়াজ খানের মা এসেছে। কিছু কথা তো শুনতেই লাগে, কারণ টপারই থাকে, টপারদের কিছু কথা শুনতে হবে, আমাদের সময় লাগে। হ্যালো, এখানে উপস্থিত সকল স্যারকে প্রণাম জানাই ও সকল ভাই বোনেদের ভালোবাসা জানাই কিছু কথা বলছি। আর এই স্টার যেটা বলছি, এটা তোরাও পারবি, তোদের কাছে কোনো বড় ব্যাপার নয়। কারণ তোরা একটু ভালোভাবে পড়াশোনা কর, স্যার ম্যামরা ক্লাসে যেগুলো পড়াচ্ছে ভালোভাবে পড়, স্যার ম্যামদের কথা শুনে চল, তোরাও একদিন এই জায়গায় আসবি, আমার বিশ্বাস। ধন্যবাদ।
নেওয়ার জন্য প্রাইজ তুলে দেওয়ার জন্য আমরা মাননীয় অমরনাথ মুখার্জি মহাশয়কে আমরা অনুরোধ করবো রিয়াজ খানের গার্জেনের সাথে একটা প্রাইজটি তুলে দেওয়ার জন্য। রিয়াজ খান চাকরি পেয়ে গেছে, একটা ভালো কোম্পানিতেও জব পেয়েছে, ও সেই জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি। আমরা সবাই দূর থেকে ওকে আশীর্বাদ করি, ওই জন্য অনেক খুশি করতে পারি। এবার সার্কেলের প্রথম প্রার্থীকারী অর্ণব ঘোষাল, আমার অত্যন্ত প্রিয় ছাত্র অর্ণব ঘোষালের সাথে আমরা প্রাইজ তুলে দেবো। অর্ণব ঘোষালকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ রাখছি। সিপিআইএর প্রিন্সিপাল স্যার দেবব্রত পাল মহাশয়কে আমি অনুরোধ করবো অর্ণব ঘোষালের হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য। Ornav Ghoshal, 90.84%, 600, marks out of 545, 90.84%. Ornav Ghoshal আমরা সবাই ওর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি, ও যেন জীবনে অনেক উন্নত করতে পারে, আমাদের কলেজের নাম উজ্জ্বল করতে পারে। অনেক ধন্যবাদ। এবার 2024-25 ওয়েটার গ্রেড সাথী দাস 90.17%. She obtained mark 541 out of 600. প্রথম স্থানাধিকারী সাথী দাস, ওকে জোরে হাতে করে দাও সাথী দাসের জন্য। 90.17% তোমাদের গ্রুপ সাথী ওয়েটার গ্রেড। আমি মহাশয়ের কাছে অনুরোধ করবো সাথী দাসের হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য। সবাই ওর ওকে আশীর্বাদ করতে করতে পারে ও সকল সৌন্দর্যপূর্ণ which are always come true in her life. It's a big thing. আজকে ও আমাদের কাছে আছে, তো একদিনও অনেক উঠতে উঠবে। আমরা সবাই ওকে দুহাত ধরে আশীর্বাদ করি, ও যেন আমাদের কলেজের খুব উদ্যম করতে পারে। She obtained 90.17%. Out of 600 she gave 541. 90.17%. প্রথম স্থানাধিকারী সাথী দাস। অনেক ধন্যবাদ। এবার আমরা মাননীয় ভবিষ্যৎ মহাশয়কে আমরা আমাদের মঞ্চে রাখবো এবং কিছুক্ষণের মহামূল্যবান কথা। আজকের এই সমাবেশে সত্যি আমি খুব আহ্লাদিত বোধ করছি। আজকের সমাবর্তন উৎসবে উপস্থিত আছেন আমাদের সঙ্গে অনারেবল প্রিন্সিপাল স্যার বিপিআরই দেবব্রত পাল স্যার, আছেন বিপুল পিটিআই ডিএ কলেজের প্রিন্সিপাল সমাপদ তরুণ স্যার, আছেন আইটিআই প্রিন্সিপাল স্যার অমরনাথ মুখার্জি, আছেন বিপিআই অ্যাডমিনিস্ট্রেটর স্যার কৌশিক পাল মহোদয়, আছেন বিপিআই প্রিন্সিপাল ইনচার্জ অরিজিৎ মন্ডল স্যার, আছেন আমাদের সিনিয়র অ্যাডভাইজার চন্দ্র সাহেব, এবং আমাদের সঙ্গে আছেন বিষ্ণুপুর প্রাইভেট সিডিপিআই এর যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন, আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করছেন স্নেহা ম্যাডাম। আমি সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকে যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আছেন আইটিআই, তাদের জন্য সুষ্ঠু সম্বর্ধনা ভালোবাসা জানাই। যারা সমাবর্তন উৎসবে আজকে অ্যাওয়ার্ড পাচ্ছেন এবং এই সম্মানের জায়গায় আমার সবসময় মনে হচ্ছে যে হাউ বিউটিফুলি লুক টুডে। আজকের এই সম্মানের পোশাকে, সমাবর্তনের পোশাকে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠছে। দিস ইজ দ্য একাডেমিক বিউটি। তোমরা ভাবতেও পারবে না, হয়তো তোমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করতে অবশ্যই কাজ করবে।
এই সমাবর্তন গ্রহণের যে প্রথা সেটা কত প্রাচীন। একেবারে গ্রিস দেশে যখন শিক্ষা দীক্ষার প্রথা ঘটছে তখন থেকে সমাবর্তনের শুরু। আমাদের দেশের নালন্দা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ছিল, আমাদের দেশে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলিতে সমাবর্তন ছিল। এটি একটি ট্র্যাডিশনাল উৎসব যে তুমি যখন একটা বিশেষ শ্রদ্ধাকে দখল করলে, তোমার আত্মীকরণ করলে, তখন তোমাকে একটা একাডেমিক প্ল্যাটফর্মে তোমাকে একটা সম্মান নিয়ে বলা হচ্ছে ইউ আর গেটিং দ্য রিকগনিশন দ্যাট ইউ আর এ স্কিল টেকনিশিয়ান। আমার মনে হচ্ছে আমি স্কিল টেকনিশিয়ান কথাটি বলতে ভালো লাগে আমার আইডিয়া দিতে হলো, কারণ দেয়ার অ্যাকচুয়ালি টেকনিশিয়ান। তোমরা যখন ফিল্ডে যাবে তোমাদেরকে সাধারণ অ্যাভারেজ পাবলিক টেকনিশিয়ান হিসেবে দেখে এটা একটা আলাদা সম্মানেরও আছে। প্রতীক স্যার বলছিলেন তোমাদের সমাজে কতটা প্রয়োজন আছে, ভীষণ রকমের প্রয়োজন আছে। আমি যেটুকু সময় তোমাদের সঙ্গে ক্লাসে এক সুযোগ হয়, খুব কম সময় সপ্তাহে একটা দুটোটা, তখন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনেকবার যে তোমরা কত গুরুত্বপূর্ণ একটা কোর্স করছো। বিকজ ইউ আর দ্য বিল্ডার অফ দ্য নেশন। তোমরা ভারতবর্ষের নির্মাতা হিসেবে তোমাদেরকে দেখছে, এবং শুধু রাজ্য সরকার নয়, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এই আইটিআই হোল্ডারদের জন্য বিশেষভাবে মনোযোগ দিয়েছে। তাদের প্রতিষ্ঠা, তাদের কর্মসংস্থান, তাদের স্বীকৃতি, তাদের সম্মানের জন্য একটু আমরা শুনেছি যে যারা উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার তারা যখন চাকরির জন্য হাহাকার করছে তখন আইটিআই ছেলেরা মাথা উঁচু করে তাদের নিজেদের দখলে আনতে চাকরিগুলো। এটা কম নয়, এটা কম প্রতিষ্ঠার ব্যাপার নয়। আজকে সমাবর্তন উৎসবে যারা সমাবর্তন লাভ করছে তাদেরকে আমি অবশ্যই সম্বর্ধনা, উষ্ণ সম্বর্ধনা, উষ্ণ ভালোবাসা আমি জ্ঞাপন করছি। আর যারা আগামী দিনে পাবে তাদের জন্য প্রত্যাশা রাখতে বলবো, খুব ভালো করে কোর্সটা করো, ডেভেলপ ইউর স্কিল। দ্য পেপার উইনার যে সার্টিফিকেটটা পাবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমরা কি দক্ষতা নিয়ে এই ইনস্টিটিউশন থেকে বেরিয়ে যাচ্ছে। সো রিমেম্বার দ্যাট you have to develop your skill to a right extent. যতটা দরকার ততটাই তোমরা দখল করে নাও স্কিলটাকে। আর তোমাদের দ্বারা যে কিছু বড় কাজ হবে কি হবে না একথা কেউ বলতে পারে না, কিন্তু এরোপ্লেনের আবিষ্কর্তা যারা তারা কিন্তু সাধারণ মিস্ত্রি ছিলেন, সাইকেল দোকানের সাধারণ মিস্ত্রি, তারা কিন্তু কনসেপ্টার ছিলেন, করে দেখিয়েও দিয়েছিলেন। তাহলে বড় কাজের ভাবনা তোমাদের তরফেও আসতে পারে। এই ভাবনা, এই আশা নিয়ে তোমরা দিন যাপন করো। বড় হতে হবে, অনেক বড় হতে হবে। তোমাদের মধ্যে সম্ভাবনা আছে, অনেক সম্ভাবনা আছে। আমি বিশ্বাস করি সবাই প্রস্ফুটিত হও, প্রতিষ্ঠিত হও, সুন্দর মানুষ হও। অনেক ধন্যবাদ পরিবেশনের কমান্ডারকে। মূল্যবান কথা আমরা ওনাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আমরা আমাদের সিনিয়র লেকচারার স্যার দেবাশিস চাকরা মহাশয়কে আমরা দেখে নেব। সিনিয়র লেকচারার অফ বিটিআই সিভিল ডিপার্টমেন্ট দেবাশিস চাকরা মহাশয়কে ডাকছি এবং শুনে নেব ওনার কিছু মূল্যবান কথা। Principal BPI, Mr. Subhaprata Council, respected Principal BPI and BPI head, এবং আমার অনারেবল পরিকল্পনা বাবু, সম্মুখে উপস্থিত সম্মানীয় রাখেন এবং সর্বোপরি আমার প্রিয় ছাত্র কনফারেশন সমাবর্তন প্রত্যেক শব্দ কিন্তু যার ব্যক্তি বিশাল। এই কনফারেশন কথা নিয়েছে ল্যাটিন ওয়ার্ড কনভোকিয়া, মানে একত্রিত হওয়া।
একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে একত্রিত হওয়ার আজকে আমরা লেকচার হবে যারা আমাদের আইনের পাঠা তাদের যা ডিগ্রি লাভ করেছেন সেই ডিগ্রিটা তাদের প্রদান করে এটা তাদের একটা প্রাতিষ্ঠানিক বিজয় হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বঙ্গবন্ধু এটা আমাদের যারা বঙ্গবন্ধু দিয়েছে that meeting at which one certificate to be awarded in students. যে স্টুডেন্টকে আমরা এই পত্রগুলো যে সবার মাধ্যমে সেটাই বলতে তা তোমরা এই একটা কারিগরিতার প্রাথমিক স্তরে উন্নীত হয়েছে এবার হয়তো কবে যাবে বা উচ্চশিক্ষায় যাবে তার একটা প্রভৃতি আলোচনা বা তাৎপর্য এটা জানতে হবে যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে কিছু জিনিস আমাদের জানা দরকার কি কি জিনিস আছে শ্রম জ্ঞান উদ্ভবসায় আর দেশ জেলাকে সাহায্যে মূল্য দেখছেন এটা কিন্তু রাখতে হবে তাহলে আমরা নির্দিষ্ট লক্ষ্যে অবশ্যই করতে পারবো কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন এরা স্টপ নট ইন দ্য বডি উপর যাবো আবার আমরা দেখেছি একটা প্রতিনিধি আমেরিকার বিভিন্ন পয়েন্ট করে এবার তিনি কি করেছিলেন সাইন্টিফিক জার্নি নট এ ডেস্টিনেশন জীবন হচ্ছে একটা সময় তার কোনো আমার নেই যার কোনো জ্ঞান নেই তারপর ইউনিভার্সিটিটা এক প্রফেসর যা আবার প্রফেসর অর্থাৎ এই শিক্ষার্থীদের আমরা চিন্তা করতে পারি কারণ এগুলো প্রফেসর আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল যাই হোক না এগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ আর কি করে যাওয়ার জন্য দরকার না মমতাকে সমৃদ্ধ হতে হবে আর শক্তিশালী সফল তৈরি করতে হবে তাহলে আমরা সুন্দর আমরা মানুষ বডি ল্যাঙ্গুয়েজ and dynamic attitude taken up or reach our goal. Finally, we can reach our goal exclusively. আমরা এইটুকু আমি প্রার্থনা করি যাতে তোমরা হয় ভালোভাবে বুঝতে পারো আইমান দেখেছি উচ্চশিক্ষায় যে আমাদের সমাজে যা বসে আছে তাদের এই জিনিসটা সিগনিফিকেন্ট ঠিক আছে The academic background who has qualified. This is it. The years of hard work and success. যেটা মনে রাখতে হবে যাই হোক তোমাদের আমাদের থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার এক বক্তব্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ দেবাশিস স্যারকে কি সুন্দর কথা আজ আমাদের মিটিংয়ের উদ্দেশ্যে উনি বলছেন। অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আমাদের কলেজের পক্ষ থেকে আমাদের একটা জোরে হাততালি চর্চা দেবাশিস স্যাররা অনুষ্ঠান করছেন। এবার আমরা আমাদের সিটিআইটিআই এর প্রিন্সিপাল ইনচার্জ টিচার ইনচার্জ স্যারকে মাননীয় বিদ্যালয় ফ্যাকাল্টি মহাশয়কে আমরা আমাদের অ্যাঙ্কারিং স্যারের রাজ্য এবং শুভেচ্ছা ওনার কিছু কথা। মঞ্চে উপস্থিত সকল অতিথিদেরকে জানাই আমার শ্রদ্ধা। তারা মহামূল্যবান সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন।
আর আমাদের সামনে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য অনেক ভালোবাসা। কেমন লাগছে একসাথে? ঠিক তো? আমাদের ওই সাইডে বিশ্বকর্মা পুজো হয়, মাটির প্রতিমা পূজিত হচ্ছে, আর আমরা ছোট ছোট বিশ্বকর্মাদেরকে আজকে পুরস্কৃত করছি। আজকের এই বিশেষ দিনটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের সামনে দাঁড়িয়ে আছে অনেক জ্ঞাত বিশ্বকর্মা, যারা আমাদের সমাজকে গড়ে তুলবে বিভিন্ন ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন জায়গাতে। এই বছর আমাদের সত্যি গর্বের বিষয়, যারা স্যাররা আছেন তাদেরকে জানাই 98% স্কোর করেছে। মাত্র 2% স্কোর করলে আমরা আজকে আমাদের প্ল্যাটফর্ম, দিল্লিতে প্ল্যাটফর্মে আমরা কনফার্মেশন পেতাম। তাহলে আর বেশি দূরে নেই আমরা। আমাদের যারা এই বছর সেকেন্ড ইয়ার আছে, ফার্স্ট ইয়ার আছে, তাদের কাছে আশা রাখবো আমরা পেরেছি, আমাদের কলেজ পেরেছে। 98% স্কোর করেছে এই বছর, এবং আমাদের এই কলেজ থেকে এই বছরে অনেক ছেলে মেয়ে রেলওয়েতে পেয়েছে জব। তাহলে এগুলো আমাদের কাছে খুব গর্বের বিষয়, আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে এবং আমাদের টিচার এবং আমাদের কলেজের জন্য খুব গর্বের বিষয়। বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সেক্টরে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম দিন থেকে একটু বলি, প্রথম দিন থেকে ভেবেছিস তোরা যে কিভাবে পারবো, স্যাররা টেকনিক্যাল ভাষা আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেখানে হাতুড়ি জানতাম সেখানে হ্যামার ঢুকিয়ে দিচ্ছে, যেখানে কলম জানতাম সেখানে হ্যাকসো ঢুকিয়ে দিচ্ছে, নামটা করে দিচ্ছে। কি করে সম্ভব, কি করে পারবো? কিন্তু আমরা পেরেছি, আমরা করে দেখিয়েছি। আজকে সেই সাফল্যের মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি। আমরা পারবো, আমরা করবো, এবং আমাদের যারা আমাদের এই প্ল্যাটফর্মটা করে দিয়েছে, বাবা মারা, তাদেরকে ধন্যবাদ জানাবো আজকে, যে এই প্ল্যাটফর্মটা করে দিয়েছে সত্যি সার্থক। আমরা কিছু শিখেছি, আমরা সত্যি স্কিল পেয়েছি এখান থেকে। কি আমাদের কলেজে এখন সার্থক হয়েছে? একসাথে শিখেছি কিছু, তাই তো? তাহলে আমাদের এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আজকে কনভোকেশন শেষ নয়, এটা তোমাদের আরো শুরু হলো। বিভিন্ন নতুন জীবনের পথ আরো শুরু হলো, আরো শেখার অনেক বাকি আছে। 2 বছরের মাত্র একটা কাগজ নিয়ে মানে আমি সব শিখে গেলাম এরকম ব্যাপার নয়। অনেক কিছু আমাদেরকে আরো শিখতে হবে, জানতে হবে। উপর থেকে আরো উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। এবার আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যারা আছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমরা দেখে নেব 23-24 ব্যাচে দ্বিতীয় স্থানাধিকারী টিচারদের রনি স্টার 94.84%, দ্বিতীয় স্থানাধিকারী রনি স্টার 569 আউট অফ 600। রনি স্টারের হাতে আমি DTITI প্রিন্সিপাল অমরনাথ মুখার্জি মহাশয়কে অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যায় তাদের জন্য। রনি স্টার, he has got 569 out of 600, 94.84%. It's not a joke, একটা কারণ মেডেল করেছে ও আমাদের
of 600, he has got 548, 91.34%. Video Sanjay, Dr. 91.34%. Roman Sanjay Devanisi, the principal sir of BDIE. Devendra Pal Mahasarke আমরা অনুরোধ করব ওনার হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য। ডক্টর শাহরুখ খানের প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের প্রিন্সিপাল স্যার দেবেন্দ্র পাল মহাশয়। 548 out of 600, 91.34% অত্যন্ত ভালো ছেলে। যদি কলেজে আসা আমাদের কথা শোনা, কিন্তু ওরা আমি সবার জন্যই বলছি, আমরা অত্যন্ত গর্বিত শিক্ষক শিক্ষিকা হিসেবে। তোমরা প্রতিদিন কলেজে আসো, আমাদের কথা শোনো, আমরা সবাই তোমাদের ভবিষ্যতের জন্য প্রার্থনা করি। এবার আমরা সার্ভে প্রদীপ বুড়িমাঝিকে ডেকে নেব। সেকেন্ড রানার আপ প্রদীপ বুড়িমাঝি 90.5%, 90.5%, পেয়েছে 543 আর 90.5% প্রদীপ বুড়িমাঝি। প্রদীপ বুড়িমাঝির সাথে আমি দেবাশিস চাকরা স্যারকে অনুরোধ করবো ওনার হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি হয়ে যাক। আমার অত্যন্ত প্রিয় ছাত্র প্রদীপ বুড়িমাঝি। প্রত্যেকদিন কলেজে আসা, আমাদের যা বলেছি শুনেছে, সকাল থেকে বলতে চারটে অবধি ক্লাস করেছে, আমরা ভীষণ গর্বিত হয়েছে। জোরটাই হাততালি হয়ে যাক। আমার অত্যন্ত প্রিয় ছাত্র প্রদীপ বুড়িমাঝি 90.5%. He has got 543 out of 600. এবার আমরা ওয়েটেড টেস্ট 2024-25 দ্বিতীয় স্থানাধিকারী সনদ মাঝি, মাঝিকে আমরা দেখে নেব। আমাদের মঞ্চে ওয়েটেড টেস্টে 87.84%, 87.84%. He has got 527 out of 600. जोरदार हाथताली हो जाए সনদ মাঝির জন্য। সনদ মাঝির হাতে বিজয় চাইলে আমি অনুরোধ করবো সনদ মাঝির হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য। হ্যালো, এবার আমরা সদর দশা ওয়েটেড প্লেটে পার্সেন্টেজ 87.67%, 526 out of 600. আমরা দেখে নেব সদর দশাকে। আচ্ছা, সদর দশাটা আমাদের মধ্যে এখানে আমি সবাই পরিচালনা করি। এবার আমরা আমাদের এই বছরে যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে তাদের আমরা দেখে নেব। তাদের জন্য প্রথম স্থানাধিকারী আসলো, তাদেরকে আমরা দেখে নেব এক এক করে। সিটারের রাহুল রয় 556 out of 692.67%. প্রিন্সিপাল স্যার PDIE শ্যামাপ্রসাদ চন্দ্র মহাশয়কে আমি অনুরোধ করবো প্রাইজটি তুলে দেওয়ার জন্য। রাহুল রয় অত্যন্ত ভালো ছেলে, আমার অত্যন্ত প্রিয়, প্রত্যেকদিন ক্লাস করা আর অত্যন্ত শান্ত ছেলে রাহুল রয়। ওর সাথে পুরস্কার তুলেছি আমরা অত্যন্ত বলছি। এবার আমরা সত্যজিৎ পাল ইলেকট্রিশিয়ান ছেলে, সত্যজিৎ পাল 557 out of 600, প্রথম স্থানাধিকারী 92.84%. সত্যজিৎ পাল হাতে আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য মহাশয়কে আমরা অনুরোধ জানাবো। সত্যজিৎ পালের হাতে আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র সত্যজিৎ পালের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য 92.84%. He has got 557 out of 600. আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র সত্যজিৎ পাল।
ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, শেষ করার আগে আমরা একটা প্রতিজ্ঞা আমরা সবাই মিলে করতে চাই। আমরা সবাই আজকের দিনটিকে স্মরণীয় রেখে নিজেদের জীবনে সফল হব, পরিবারকে গর্বিত করব, আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির নাম উজ্জ্বল করবো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এবার আমরা ন্যাশনাল অ্যান্থেম গাইব, জাতীয় সঙ্গীতে গাইবার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে শুভ সমাপ্ত হলো। এটা চাই ফর আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।